নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নিউজ আওয়ার at 11। একদিকে যখন মেয়েদের রাত দখলের কর্মসূচি চলছে, ঠিক সেই সময় মধ্যরাতে আরজিকর হাসপাতালে রীতিমতো বহিরাগতদের তাণ্ডব। দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে ছবি প্রকাশ করা হয়েছে। সন্ধান চাই বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। মধ্যরাতে শহর কলকাতায় মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ আরজিকরে। এরপরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে ছবি প্রকাশ করা হয়েছে। সন্ধান চাই বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। বুধবার রাতের ঘটনায় হামলায় অক্ষত সেমিনার রুম। অপরাধ সেমিনার রুমে হয়েছিল, আর সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত যায়নি। দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে ছবি প্রকাশ করা হয়েছে, এমনকি পোস্টে উল্লেখ করা হয়েছে সন্ধান চাই। মধ্যরাতে শহর কলকাতায় মেয়েদের রাত দখলের কর্মসূচি যখন একদিকে চলছিল বিভিন্ন জায়গাতে, গোটা রাজ্য জুড়ে, শুধুমাত্র শহর কলকাতা নয়, বিভিন্ন জেলা জুড়েও চলছিল এই কর্মসূচি, তখনই বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ আরজিকর হাসপাতালে। দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে ছবি প্রকাশ করা হয়েছে। পোস্টে পুলিশ উল্লেখ করেছে সন্ধান চাই। বুধবার রাতে হামলায় অক্ষত সেমিনার রুম। অপরাধ সেমিনার রুমে হয়েছিল, সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করা খবর ছড়াবেন না, গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি। ভিডিও পোস্ট শেয়ার করে দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের মধ্যরাতেই নেওয়া হয়েছিল মেয়েদের তরফ থেকে রাত দখলের কর্মসূচি। মেয়েরাই রাত দখল করবে। তবে আমরা গতকাল রাতেই দেখেছি মেয়েদের পাশাপাশি সর্বস্তরের মানুষ তারাও সামিল হয়েছিলেন। শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন জেলা জুড়েও একই ছবি উঠে এসেছিল। এমনকি এই প্রভাব, এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল আমরা দেখেছি গোটা দেশ জুড়েও। তারপরেই ঠিক সেই মধ্যরাতেই ঘন্টার পর ঘন্টা ধরে ব্যাপক ভাঙচুর চালানো হয়, ব্যাপক তাণ্ডব চালানো হয় আরজিকর হাসপাতালে। বহিরাগতরাই তাণ্ডব চালিয়েছে। সেই দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করেই ছবি প্রকাশ করা হয়েছে, এমনকি পুলিশ পোস্টে উল্লেখ করেছে সন্ধান চাই, অর্থাৎ এই দুষ্কৃতীদের সন্ধান চাই। বুধবার রাতে হামলায় অক্ষত রয়েছে সেমিনার রুম। অপরাধ সেমিনার রুমে হয়েছিল, আর সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করা খবর ছড়াবেন না, গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি। ভিডিও পোস্ট শেয়ার করে এমনই দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। মধ্যরাতেই আরজিকর হাসপাতালে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙেই ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ। বহিরাগতদের বিরুদ্ধে ব্যাপক ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগেও। তাণ্ডবের লণ্ডভণ্ড পরিস্থিতি জরুরি বিভাগের। একদিকে মধ্যরাতে শহর কলকাতায় মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বহিরাগতদের তাণ্ডব আরজিকর হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, আরজিকর হাসপাতালের ছবি তুমি সকাল থেকে তুলে ধরছো, তবে এই মুহূর্তে আরো একটি খবর পাওয়া যাচ্ছে, দুষ্কৃতীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। এ বিষয়ে কি তথ্য পাচ্ছ? দেখো, একেবারে তাই। কলকাতা পুলিশের তরফ থেকে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করা গিয়েছে বা যে দুষ্কৃতীদেরকে ইট ছুটতে দেখা গেছে, কোথাও গিয়ে হাতে লাঠি নিয়ে তাণ্ডব করতে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই সংক্রান্ত বেশ কয়েকটি ছবি চিহ্নিত করেছেন কলকাতা পুলিশের তরফ থেকে, চিহ্নিত করা হয়েছে এবং সেই ব্যক্তিদেরকে খোঁজার কাজ এই মুহূর্তে করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে এরকম বেশ কয়েকটি ছবি আপলোড করা হয়েছে এবং সেখানে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের ব্যক্তিদেরকে যদি কেউ সন্ধান দিতে পারেন বা তাদেরকে কেউ চেনেন, তাহলে অবিলম্বে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অর্থাৎ কালকে প্রায় শতাধিক যে দুষ্কৃতীরা তারা এখানে এসে তাণ্ডব চালালেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে কারা ছিলেন, মূলত এদের মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির অনুগামীরা কেউ ছিলেন কিনা, সমস্ত বিষয়টা চিহ্নিতকরণ করার জন্য। এবং স্বাভাবিকভাবেই যদি তোমার হচ্ছে যে শতাধিক ১০০-এরও বেশি যদি এই দুষ্কৃতী এসে হামলা চালায়, সেক্ষেত্রে
ক্ষেত্রে আলাদা করে চিহ্নিতকরণ করা সম্ভব নয় যে কারা কারা এসেছিলেন, কারণ এতজন ব্যক্তিকে একসঙ্গে আইডেন্টিফাই করা খুব মুশকিল। সেক্ষেত্রে দাঁড়িয়েই কলকাতা পুলিশের তরফ থেকে তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন এই সমস্ত ছবি, এবং সেখানে তারা একেবারে চিহ্নিত তাদের যে ছবি প্রকাশে এসছে বা যে ছবি দেখতে পাওয়া গিয়েছে সেরকম বেশ কয়েকটি স্ক্রিনশট ছবি সেগুলো কোথাও গিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া পেজে, এবং সেখানে বলা হচ্ছে যে সেগুলো থেকে যদি কোনো ব্যক্তি তার সন্ধান দিতে পারেন তাহলে যেন অবিলম্বে কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়। আমি সকাল থেকেই তোমাকে এমার্জেন্সি বিল্ডিং এর ছবিটা দেখাচ্ছিলাম। এমার্জেন্সি বিল্ডিং এর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিভাগ যেভাবে তছনছ করে দেওয়া হয়েছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে। ঠিক কি ঘটেছিল গতকাল মধ্যরাতে যখন নারীরা তারা রাত দখলের অভিযান নিয়ে রাস্তায় নেমেছিলেন? 11:30 পৌনে 12টা থেকে সেই কর্মসূচি শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করে ঠিক কি ঘটলো? আরজিকর মেডিকেল কলেজে যে পরিস্থিতি তৈরি হলো, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং, তার সামনেই রয়েছে এই 2 নম্বর গেট। ঠিক এই 2 নম্বর গেট দিয়েই একেবারে বলা যেতে পারে দুষ্কৃতীদের একটা বড় দল তারা এসে উপস্থিত হয় এই 2 নম্বর গেটের বাইরে। এবং এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, গতকাল মধ্যরাতে এই ব্যারিকেড সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে তারা ঝাঁকে ঝাঁকে প্রবেশ করেন হাসপাতাল চত্বরে, এবং হাসপাতাল চত্বরে প্রবেশ করে তারা প্রথমেই যেটা করলেন, এমার্জেন্সি বিল্ডিং বা এই 2 নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চ। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে জুনিয়র ডাক্তাররা সেখানে আন্দোলন চালাচ্ছেন। তারা প্রথমেই হামলা চালালেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন মঞ্চে, এবং এই মুহূর্তে আন্দোলন মঞ্চের কি চেহারা হয়েছে তোমাকে দেখাবো। দেখো, প্রথমেই তারা একেবারে বাঁশ দিয়ে যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল, পলিথিন ডাক্তারদের অবস্থান মঞ্চে ভাঙচুর চালায় বহিরাগতরা। এইভাবেই তাণ্ডব চলতে থাকে একের পর এক বিভাগে। আপাতত ধন্যবাদ মৌমিতা।